হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা গড়াই। তোমাদেরকে আমি হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা পড়াচ্ছি। আমাদের ইরিগেশনটা চলছিল, তো ইরিগেশনটা আমি কমপ্লিট করেই দিয়েছি, মানে বেসিক যেগুলো বলবার সেগুলো বলে দিয়েছি। এরপরের পার্টে থাকে ক্যানেল সম্পর্কে মোটামুটি আমাদের মিক্স যে কোশ্চেন প্র্যাকটিস সেখানের মধ্যে বলাই হয়ে গেছে। ক্যানেলে যে কম্পোনেন্টগুলো হয়, ক্রস সেকশনের ভিউ থেকে আমরা যে কম্পোনেন্টগুলো সম্পর্কে আমাদেরকে এক্সামে জিজ্ঞেস করতে পারে বা হয়তো এমসিকিউ থেকেও কোশ্চেন আসতে পারে, সেইখানগুলো কিন্তু আমাদের বলা হয়ে গেছে। এরপরে ক্যানেল হেডওয়ার্ক রিলেটেডও আমরা কিন্তু মিক্স কোশ্চেনে করে নিচ্ছি, যেহেতু অতগুলো করা হয়ে গেছে পার্টে। এক্সট্রা যদি কিছু করতে হয় সেগুলো আমরা আবার যখন মিক্স কোশ্চেন করবো তখন সেখানে করেই দেবো। সেই জন্য আর ইরিগেশনটা নিয়ে কন্টিনিউ করছি না, আজকে থেকে হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা স্টার্ট করছি। হাইওয়েটা আজকে প্রথমে ইন্ট্রোডাকশান পড়বো এবং তার যে পার্ট ক্লাসিফিকেশান সেটা আজকে পড়ে নেবো। ইন্ট্রোডাকশানের মধ্যে কি আছে? ট্রান্সপোর্টেশন সিস্টেম ইন ইন্ডিয়া কম্প্রাইজ অফ ডিস্টিংক্ট সার্ভিসেস সাচ অ্যাজ railway, road, shipping, airlines, etc. Kautilya, the first prime minister of the Emperor Chandragupta Maurya, got constructed a national highway connecting northwest Spontaneous province and Patna in about 300 BC. The first major road, longest road, was constructed during the time of Shershah Suri, 1540 to 1545 AD, from Calcutta, now Kolkata, to Lahore. The present Grand Trunk Road, National Highway Gate Highway number 1, has been constructed along this road. এরপরে পড়তে হবে কি আইআরটিডিএ কবে আমাদের কনস্ট্রাকশন হয়েছিল, মানে আইআরটিডিএ কবে থেকে আমাদের শুরু হয়েছিল? 1927। সিআরও সেন্ট্রাল রোড অর্গানাইজেশন 1933, 1930। আইআরসি ইন্ডিয়ান রোড কংগ্রেস 1934। মোটর ভেহিকল অ্যাক্ট 1939। নাগপুর রোড হয়েছে 1943। আর সিআরআরআই হচ্ছে কি 1951, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউশন। ঠিক আছে, সিআরআরআই ফুল ফর্ম। বিআরডিআরও বর্ডার রোড ডেভেলপমেন্ট বোর্ড, এরকম কিছু হবে এটার ফুল ফর্ম, 1960। ঠিক আছে, তো এগুলো সম্পর্কে আমাদের প্রথমে একটু হিস্ট্রিটা পড়তে হয়, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। এরপরে পড়বো কি ক্লাসিফিকেশন অফ রোড। তো প্রথমে আমাদের ক্লাসিফিকেশন অফ রোডের মধ্যে চলে আসবে আরবান রোড, নন আরবান রোড বা রুরাল রোড। তো আরবান রোড কাকে বলে দেখি, পড়ে নিই। দ্য রোড ইন ইন্ডিয়া আর ক্লাসিফাইড অ্যাজ আরবান রোডস অ্যান্ড নন আরবান রোডস অর রুরাল রোডস। এ রোড উইদিন এ সিটি or town is called an urban road. তাহলে উইদিন সিটি যদি হয় তখন তাকে বলবো কি আরবান রোড। তারপরে হচ্ছে নন আরবান রোড অর রুরাল রোড। এ রোড আউটসাইড দ্য সিটি অর টাউন ইজ কল্ড নন আরবান অর রুরাল রোড। ঠিক আছে, তাহলে যদি আউটসাইড সিটি হয় সেই রোডগুলোকে আমরা নন আরবান বা রুরাল রোড বলে থাকি। আরবান রোডস আর ফার্দার ক্লাসিফাইড অ্যাজ ফলোস। আরবান রোডকে আবার কটি ভাগে ভাগ করা হয় সেগুলো সম্পর্কে পড়ে নেবো। আরবান রোডকে মোটামুটি 4টে ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে এক্সপ্রেসওয়ে, আর্টেসিয়ান স্ট্রিট, সাব আর্টেসিয়াল স্ট্রিট আর কালেক্টর স্ট্রিট। তাহলে প্রথমে এক্সপ্রেসওয়ে সম্পর্কে পড়ব। সেন্টার পোর্শন অফ এ রোড ফর হাই স্পিড ভেহিকেল ইজ নোন অ্যাজ এক্সপ্রেসওয়ে অর মোটরওয়ে। ঠিক আছে, এক্সপ্রেসওয়ে কাকে বলা হয়? যেখানে হাই স্পিড ভেহিকেল কিন্তু চলাচল করতে পারে। ঠিক আছে, সেপারেটার নট ইউজ, এখানে কিন্তু সেপারেটার কোনোভাবে ইউজ করা হয় না। হাই স্পিড ভেহিকেল লোডিং আনলোডিং অ্যান্ড পেডেস্ট্রিয়ান ইজ নট পারমিটেড, ওভারটেকিং পারমিটেড বোথ সাইড। দুই দিকে কিন্তু আমাদের ওভারটেকিং হয়ে থাকে। ঠিক আছে, এখানে পেডেস্ট্রিয়ান কিন্তু চলাচল করতে পারে না, মানে পায়ে হাঁটা মানুষ কিন্তু এই রোডের মধ্যে দিয়ে যেতে পারে না। লোডিং আনলোডিং কিন্তু হয় না, তার জন্য আলাদা কিন্তু ড্রাইভওয়ে করা থাকে, সেখানে গিয়ে সেখানে লোডিং আনলোডিং যেটুকু দরকার সেটুকু কিন্তু ওই রাস্তাতে গিয়ে করতে হয়। ঠিক আছে, এরপরে পড়ব আর্টেসিয়াল রোড। দ্য সিটি রোড হুইচ আর মিট ফর থ্রু ট্রাফিক ইউজুয়ালি অন এ কন্টিনিউয়াস রুট আর কল্ড আর্টেসিয়াল স্ট্রিট। আমাদের কন্টিনিউয়াস রুট যেগুলো আমাদের সিটির মধ্যে থাকে, প্রেজেন্ট থাকে, সেই রোডগুলোকে বলা হয় আর্টেসিয়াল স্ট্রিট। এরপরে পড়ব সাব আর্টেসিয়াল স্ট্রিট। দ্য সিটি রোড হুইচ প্রোভাইড লোয়ার লেভেল অফ ট্রাভেল মোবিলিটি দ্যান দ্য আর্টেসিয়াল স্ট্রিট আর কল্ড সাব আর্টেসিয়াল স্ট্রিট। তাহলে আর্টেসিয়ালের থেকে কম আমাদের ভেহিকেল চলাচল করে বা তার মোবিলিটিটা কিন্তু কম থাকে, তখন তাকে বলবো সাব আর্টেসিয়াল স্ট্রিট। এরপরে হচ্ছে কালেক্টর স্ট্রিট।
The city road which are constructed for collecting and distributing the traffic to and from local street are called collector street. যে স্ট্রিটগুলো সিটির মধ্যে বা রোডগুলো কালেক্টিং এবং ডিস্ট্রিবিউট করছে, কাদেরকে? লোকাল স্ট্রিটের মধ্যে ডিস্ট্রিবিউট করছে, তাদেরকে বলা হচ্ছে কি কালেক্টর স্ট্রিট। দিস আর লোকেটেড ইন রেসিডেন্সিয়াল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল এরিয়াস। এটা কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, এন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে কিন্তু সেটা লোকেট হয় বা তৈরি হয়, ঠিক আছে। আর একটা আছে লোকাল স্ট্রিট। দ্য সিটি রোড which provide an access to residents, business and other building are called local street. লোকালি যে আমাদের স্ট্রিটগুলো থাকে, ঠিক আছে, সে তাদেরকে বলছে লোকাল স্ট্রিট। এরপরে পড়বো নন আরবান আর রুরাল রোড আর ক্লাসিফাইড অ্যাজ ফলোস। নন আরবানকে কটি ভাগে ভাগ করা হয়? ন্যাশনাল হাইওয়ে, এনএইচ যাকে বলি, এসএইচ, স্টেট হাইওয়ে, মেজর ডিস্ট্রিক্ট রোড, এমডিআর, ওডিআর, আদার ডিস্ট্রিক্ট রোড, তারপরে হচ্ছে ভিলেজ রোড, ঠিক আছে, ভিআর। এ কটা আমাদেরকে পড়তে হবে। এনএইচ মানে ন্যাশনাল রোড, ন্যাশনাল হাইওয়ে। দ্য টার্ম হাইওয়ে ইজ ইউজ ফর মেজর অর ইম্পর্টেন্ট রোড অফ এ কান্ট্রি। দ্য হাইওয়ে অফ ন্যাশনাল ইম্পর্টেন্স কানেক্টিং কমার্শিয়াল অর ইন্ডাস্ট্রিয়াল সেন্টার্স with airports or seaports, state capitals and tourist centers. These are constructed and maintained by Central Public Works Department CPWD under central government. তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা যে রোডগুলো আমাদের মেনটেন হয় এবং যে রোডগুলো আমাদের কাদেরকে কানেক্ট করছে? এয়ারপোর্ট, সিপোর্ট, তারপরে স্টেট ক্যাপিটাল, ঠিক আছে, তারপরে ন্যাশনাল ইম্পর্টেন্স, এদেরকে কানেক্ট করছে, তাকে বলা হচ্ছে এনএইচ, ঠিক আছে। এবং এটা সিপিডব্লিউডি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারটেকে। এরপর হচ্ছে স্টেট হাইওয়েজ। দ্য হাইওয়েজ কানেক্টিং ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার উইথ স্টেট হেডকোয়ার্টার্স অর হাইওয়েজ অফ নেবারিং স্টেট আর কল্ড স্টেট হাইওয়ে। এসএইচ কাকে বলছে তাহলে? আমাদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, হ্যাঁ, সাথে আমাদের স্টেট হেডকোয়ার্টারকে যারা কানেক্ট করছে বা যেগুলো স্টেটের নেবারিং কোনো একটা জায়গাকে কী করছে, কানেক্ট করছে, তাদেরকে বলা হয় স্টেট হাইওয়ে। দিস আর কনস্ট্রাক্টেড অ্যান্ড মেনটেন বাই পিডব্লিউডি আন্ডার স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের আন্ডারে পিডব্লিউডি দ্বারা এটা মেনটেন এবং কনস্ট্রাক্টেড হয়, ঠিক আছে। মেজর ডিস্ট্রিক্ট রোড, দ্য রোডস ট্রাভার্সিং ইচ ডিস্ট্রিক্ট সার্ভিং এরিয়াস অফ প্রোডাকশন অ্যান্ড মার্কেটস অ্যান্ড কানেক্টিং দোজ উইথ ইচ আদার অর উইথ দ্য ন্যাশনাল অর স্টেট হাইওয়েজ আর কল মেজর ডিস্ট্রিক্ট রোড। তাহলে এটা কার সাথে কানেক্ট হচ্ছে? যে আমাদের প্রোডাকশানের যে মার্কেট, সেগুলোর সাথে আমাদের কানেক্ট করে দিচ্ছে ন্যাশনাল এবং স্টেট হাইওয়েদেরকে, তাকে বলা হচ্ছে মেজর ডিস্ট্রিক্ট রোড, ঠিক আছে। এবং এটা স্টেট গভর্নমেন্ট অর লোকাল যে ডিস্ট্রিক্ট রোড তার আন্ডারে কিন্তু এই রোডগুলো মেনটেন এবং কনস্ট্রাক্টেড হয়। এরপরে পড়বো আদার ডিস্ট্রিক্ট রোড। কানেক্ট মেজর ডিস্ট্রিক্ট রোডস, রুরাল মার্কেট প্লেসেস, তালুকা হেডকোয়ার্টার, স্কুল, ব্লক ডেভেলপমেন্ট অ্যান্ড আদার মেন রোড। মেন রোডকে বা আমাদের মেজর যে ডিস্ট্রিক্ট রোডের সাথে রুরাল মার্কেট, এদেরকে যারা কানেক্ট করছে তাদের বলা হয় আদার ডিস্ট্রিক্ট রোড। এরপরে পড়বো ভিলেজ রোড। ভিলেজ রোড কাকে বলা হয়? দ্য রোড হুইচ কানেক্ট ভিলেজেস টু অ্যাডজয়নিং ভিলেজ অর গ্রুপ অফ ডিস্ট্রিক্ট রোড আর কল হচ্ছে ভিলেজ রোড। তাহলে ভিলেজের সাথে ভিলেজের অথবা ডিস্ট্রিক্ট যে রোড তাদেরকে কানেক্ট করছে তাদেরকে ভিলেজ রোড বলে। দিস আর কনস্ট্রাক্টেড অ্যান্ড মেনটেন বাই লোকাল ডিস্ট্রিক্ট রোড অর ব্লকস। দ্য ক্লাসিফিকেশন রোড অ্যাকর্ডিং টু ট্রাফিক। এবার ট্রাফিক অনুযায়ী আমরা যদি ক্লাসিফিকেশন করি তাহলে কীরকমভাবে ক্লাসিফিকেশন করব? হেভি ট্রাফিক রোড মানে ভেরি হেভি ট্রাফিক রোড, মিডিয়াম ট্রাফিক রোড, লাইট ট্রাফিক রোড। ভেরি হেভি ট্রাফিক রোড যেটার মধ্যে বা যে রোডগুলো ক্যারি করছে অ্যাবাভ 600 ভেহিকেল পার ডে, মানে একদিনে আমাদের 6000-এরও বেশি কিন্তু ভেহিকেল কী করছে, ক্যারি করছে, ওর মধ্যে মুভ করছে ভেহিকেল 600-র বেশি ভেহিকেল একদিনে যদি মুভ করে তাকে বলবো ভেরি হেভি ট্রাফিক রোড। আর হেভি ট্রাফিক রোড যদি বলা হয় তাহলে যেটা কত 251 থেকে 600 ভেহিকেল পার ডে, ঠিক আছে। 251 থেকে 600-র মধ্যে যদি ভেহিকেল আমাদের মুভ করে সেই রোডগুলোকে বলবো হেভি ট্রাফিক রোড।
আর মিডিয়াম ট্রাফিক রোড যদি সেটার মধ্যে 70 থেকে 250 ভেহিকেল পার ডে ক্যারি করে তাকে মিডিয়াম ট্রাফিক রোড বলা হয়। আর লাইট ট্রাফিক রোড হচ্ছে বিলো 70 ভেহিকেল পার ডে যদি হয়, মানে 70টারও যদি কম ভেহিকেল পাস করে একটা দিনে, তখন সেই রোডগুলোকে বলবো লাইট ট্রাফিক রোড। তো ক্লাসিফিকেশন অফ রোড আজকে পড়া হয়ে গেলো। এরপরে নেক্সট দিন পড়বো কম্পোনেন্ট অফ রোড। রোডের সমস্ত কিছু আমরা ডিটেলসে আমরা স্টাডি করে নেব। তারপরে সেইগুলো পড়ার পর আমরা তখন হাইওয়ে পর বিটুমিন যে রোডে আছে সেই বিটুমিন থেকে অনেক টেস্ট আসে, সেই টেস্টগুলো সম্পর্কে একবারে কমপ্লিট করে হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করব। সয়েলে তোমাদের যে টেস্টগুলো হয়েছে তোমরা সেই সয়েলের টেস্টগুলো প্লিজ দেখো যারা আগে দেখোনি, ঠিক আছে? কারণ টেস্ট কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করবে, ঠিক আছে? টেস্ট থেকে কোশ্চেন ধরবে, সিমেন্টের টেস্ট, কংক্রিটের টেস্ট, আরসিসি থেকে যদি কোনো টেস্ট থাকে সেগুলো আমি বলে দেবো। আর সয়েলের যে টেস্টগুলো করিয়েছি আরও 2-1টা যদি বাকি থাকে সেগুলো আমি পরে নেক্সট ক্লাসে করে দেবো, সেগুলো তোমরা দেখবে। কারণ টেস্ট থেকে কিন্তু তোমাদের অনেক কোশ্চেন আসবে, ঠিক আছে? সেই জন্য টেস্টগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো। নমস্কার।